দু চারটা দলের মধ্যে খেলাধুলার মধ্যে কিছু ছোটোখাটো কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, এটাও কিন্তু খেলাধুলার একটা অংশ। ওটা মাঠের খেলা মাঠে হয়ে গেছে, আমরা এখানে সবাই যেটা সুস্থভাবে সম্পূর্ণ হয়েছে এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইউনিটি। আমরা যেন সবাই যারা খেলা যাই হোক না কেন, রেজাল্ট যাই হোক না কেন, কিন্তু আমাদের যে ভ্রাতৃত্ববাদ, আমাদের যে ইউনিটি, আমাদের যে ঐক্য এবং একে চাতার সাথে যেন আমরা সবাই থাকতে পারি সবসময়, সব কাজে, সব ভালো কাজগুলোর মধ্যে যেন আমরা সবাই সস্পষ্টভাবে অংশগ্রহণ করব এবং ভালো কাজগুলো করব। এলাকার যে সামাজিক উন্নয়নমূলক কাজগুলোতে আমরা সবাই সম্পৃক্ত থাকব। ধন্যবাদ আবারও তোমাদেরকে, যারা এই জিনিসটা সঠিকভাবে সুষ্ঠুভাবে অনেক পরিশ্রম করে আয়োজন করছে, অনেক শ্রমঘামের মাধ্যমে যারা এই পর্যন্ত নিয়ে আসছে সুন্দরভাবে করার জন্য সকলকে ধন্যবাদ। এই মাঠে এত গরম ছিল, তারপরে ছেলেরা সবাই কষ্ট করে যে খেলাধুলা উপহার দিয়েছে, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর আমরা চাবো আগামী বছরে প্রত্যেকটা বছরে প্রত্যেক ঈদে এরকম খেলাধুলা হোক, তাহলে আমরা আমাদেরকে সবাই অনুভূত করবে, সবাই ভালো থাকবে। এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ ও সম্মানিত দর্শকবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট সকল ভাইরা সবাই আবার আমার সালাম দিলেন। আসলে একটা কথা না বললে না, একটা কথা আছে, ফেলিওর ইন দ্য ফিলার অফ সাকসেস, ব্যর্থতায় সফলতার চাবিকাঠি। আজ যারা এই টুর্নামেন্টে হেরেছেন, আগামী দিন তারা আরও চেষ্টা করবেন, আরও যেন তাদের ইমপ্রুভ হয়ে থাকে। আজকের যেখানে যে আপনাদের যে মিস্টেকগুলো হয়েছে সেগুলো অবশ্যই আপনারা ফাইন্ড আউট করবেন, তাহলে নেক্সট টাইম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় সংশোধন হয়েছে। আর সর্বশেষ একটা কথা বলবো, আমার জানার মতো আমি যতটুকু সম্ভব জানি যে আমাদের মাঠে দু চারটা দলের মধ্যে খেলাধুলার মধ্যে কিছু ছোটোখাটো কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, এটাও কিন্তু খেলাধুলার একটা অংশ। ওটা মাঠের খেলা মাঠে হয়ে গেছে, আমরা এখানে সবাই আগের যে অবস্থানে ছিলাম, যেভাবে গত 2 মাস কঠিন পরিশ্রম করে এই পর্যন্ত এসেছে, ওই অবস্থান থেকে আবারও আমরা সবাই ফিরে আসবো। তো পরিশেষে আমি আবারও সবাই সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকুক। আগামী দিন যেন আমরা আরও বড় পরিসরে এখানে আরও বড় পরিসরে যেন অনুষ্ঠান করতে পারি, এটার জন্য সবাইকে আবার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। মনোভাব, সে সহযোগিতা, সে সম্পূর্ণ খেলাটাকে সেই সকাল থেকে এই পর্যন্ত নিয়ে আসার যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা। এবং লাল সবুজ ক্লাবের প্রত্যেকটা কমিটির সদস্যবৃন্দ, আমার বন্ধুবৎ তানভীর সহ আমরা যারা আছে তাদের দেখলাম, যারা সকাল থেকে একের পর এক পরিশ্রম, এই দুপুর থেকে সকাল থেকে দুপুর থেকে রাত্রে প্রত্যেককে এই টুর্নামেন্ট সামনে আরও আয়োজন করার জন্য আপনাদেরকে অনুরোধ করব। এবং প্রত্যেকটা খেলায় আমাদের যারা সিনিয়ররা আছেন তাদের পরামর্শে, তাদের সহযোগিতায় জুনিয়রদেরকে কীভাবে সামনে খেলার দিকে আগিয়ে নেওয়া যায়। কারণ খেলা এমন একটা জিনিস যে মাদক থেকে দূরে রাখার একটাই পথ, নেশা থেকে দূরে রাখার একটাই পথ, সেটা হলো খেলা। আর এই সমাজকে মাদকমুক্ত, নেশামুক্ত, দুর্নীতি, অপসংস্কৃতি থেকে দূরে রাখার একটাই মাধ্যম খেলা। আর এই খেলা আপনার সামনে এগিয়ে যাবেন আমাদের সিনিয়রদের দিক নির্দেশনায়, জুনিয়রদের ভালোবাসায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। চেষ্টা করছি দেওয়ার জন্য, আমাদের প্লেয়াররা আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের টুর্নামেন্টটা সফল করার জন্য। আমি বারবার তাদেরকে ধন্যবাদ জানাই, কেননা তাদের অক্লান্ত পরিশ্রম, আজকে প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেও তারা আমাদেরকে ধৈর্য সহকারে খেলেছ, এর জন্য আমি অনেক কৃতজ্ঞতা জানাই আর পরিচালনা করছি খুব ধৈর্যের সাথে। এই নিয়ে আমাদের কোনো হয়নি। আর তোমরা সবসময় এভাবে সবাই মিলেমিশে খেলাধুলা করবা, এটাই আমার অনুরোধ। আর সবাই মিলে করবা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।